প্রিয় দর্শক, সেই ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটিতে এখন আন্ডারগ্রাউন্ডে আয়নাঘর ক্ষেত্র নামে যেটা পরিচিতি পেয়েছে দর্শকদের কাছে, সেটি এখন প্রবেশ করতে যাব। সেই আয়নাঘরের যে সন্ধান পাওয়া গেছে সেটি এই যে আরো নিচে প্রবেশ করব। এখানে কি দর্শক, এই মুহূর্তে পানি দেখা যায় বেসমেন্টের নিচে। এখন আগামীতে যদি কোনো স্বৈরাচার বাংলাদেশে আসতে চায়, বাংলাদেশের সাধারণ জনগণের উপর অত্যাচার করতে চায়, তার উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? মানে শেখ হাসিনার ডাইরেক্ট ফাঁসি দেওয়া উচিত, উনি আর ইকামতে দেওয়া উচিত নাই, যাতে এমন বিচার হোক, যাতে আইনের মধ্যে বিচার হোক, যাতে মনে করেন আগামীতে যে রাজনীতির মধ্যে যে মানে দেশ চলাইব, যাতে ওর শিক্ষা শিক্ষা যাতে মানে দেশটা সুন্দরভাবে করতে পারে। আওয়ামী লীগকে ব্যান করা উচিত, এর পক্ষে আপনারা কি আছেন সাধারণ জনগণ? আওয়ামী লীগ যাতে জীবনে আসতে পারে, এইটাই আমার ধন্যবাদ ভাইয়া। আজকের কথা থেকে আমি মাহমুদ হাসান আপনাদের সাথে কথা বললাম এবং সাধারণ জনগণের প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা দর্শনার্থী রয়েছেন তাদের সঙ্গে কথা বলা হলো। তারা যেটা জানাইছেন, শেখ হাসিনার ফাঁসি দাবি করেছেন এবং সেই সাথে এই ফ্যাসিবাদী যাতে আর কোনো ক্রমে বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করতে না পারে সেটি বারবার তিনি বলেছেন। তিনি আরও বলেছেন, বাংলাদেশের সকল রাজনৈতিক দল একত্রে হয়ে এই ফ্যাসিবাদী শক্তিকে ধ্বংস করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে। এই দেখেন সেই পানি, এখানে কিছু পেয়েছো তোমরা? হ্যাঁ, কি করে এখানে